আজকের সমাবেশ আমাদের ব্যাচেলারদের সমাবেশ, আজকের সমাবেশ আমাদের বউ পার সমাবেশ, আজকের সমাবেশ আমাদের সিঙ্গেল মুক্ত হওয়ার সমাবেশ, আজকের সমাবেশ গোল বালিশ বিদায় দেওয়ার সমাবেশ। ভাই ও বোনেরা, আজকে আমাদের এই মিয়া, এখানে বোন পাও কোথায়? এখানে ভাইরা ভাইরা। ও হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে এই শীতে আমরা বউ চাই, বউ চাই, বউ চাই। কি বলেন ভাই ও বন্ধুরা, ঠিক না বেঠিক? থামেন 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 ভাই ও বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বেকার রনি। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা আমাকে চিনেন, আমি মিস্টার বেকার রানী। আমি যেহেতু বেকার, তবু আমি বিয়ে করতে চাই। তোর নামই তো বেকার রানী, তুই নিজেই তো কাজ করিস না, বউরে খাওয়াবি কি? প্রিয় ভাই ও বন্ধু, আপনাদের কথাই যুক্তি আছে, কিন্তু যে এর মাঝে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের ছেলেদের এত কেন ঠেকা? বিয়ের পর আমাদের বউকে কাজ করে খাওয়াতে হবে? চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা আমাদেরকে আগে প্রশ্ন করে আমরা কোনো কাজকর্ম করি কিনা, তখন আমাদের বাবা বোবা হয়ে যায়। কিন্তু কেন আমাদের বাবা কি প্রশ্ন করতে পারে না মেয়ের কয়টা বয়ফ্রেন্ড আছে? কেন আমাদের কাজ করে খাওয়াতে হবে? কেন? তারাও তো আমাদের কাজ করে খাওয়াতে পারে। আরে থাম থাম, আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আমি এখন আসি। বন্ধুরা, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছে যে এতদিন ধরে আমাদের এই গ্রামের ক্ষতি করে আসছে, সব সময় আমাদের থেকে দূরে থেকেছে, যাকে কখনো বিপদে আপদে আমরা পাশে পাইনি, সে আমাদের গ্রামের আজীবন ব্যাচেলার চেয়ারম্যান সাহেব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা মুখে বললেও আমি জানি আপনারা ভালো নাই, কারণ এই শীতে আমাদের কারো কাছে বউ নাই। বসেন বসেন বন্ধুরা, আজকের সমাবেশ আমাদের বউ পাওয়ার সমাবেশ। ঠিক, আজকের সমাবেশ আমাদের কোল বালিশ বিদায় করার সমাবেশ। আছে তো? কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, আপনারা যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছে, সেই সমস্যায় আমি নিজেও ভুগছি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার এই সমস্যাটা হওয়ার কারণ কি? আপনার তো বয়স কম হইল না। তাহলে শুনো বাবা, আমি যখন আমার মায়ের পেটে, আমার মা বলেছিল যদি আমার পেটে মেয়ে হয়, তাহলে আমার মা আমার বাবাকে বলেছিল তাহলে আমি তোমার কাছে থাকবো না। আমি আমার মায়ের পেটে ছিলাম, কিন্তু আমি হয়েছিলাম ছেলে, এই জন্য আমার মা চলে গিয়েছে। তখন আমি যখন বড় হয়েছি, যখন বুঝি, তখন আমার বাবা আমাকে বলেছিল, বাবা কোনদিন তুই জীবনে বিবাহ করিস না। সেই জন্য আমি আজকে 40 বছরের চেয়ারম্যান, আজও বেছেলার বাবা, আজও বেছেলার। ও চেয়ারম্যান সাহেব, আপনার ওই ঘটনা, তা আমি যে বুড়ো হয়ে গেছে, তা আমার বাবা তো দুনিয়াতে চলে গেছে, আমার তো এই কথা বলে জানাই। এখন আমি কি করবো কোন তো? এখন আমাদের একটাই উপায় আছে, যারা বিবাহিত আছে তাদের স্বামী স্ত্রীর মাঝে ফাটুয়াল ধরিয়ে দিতে হবে। কি বলেন বন্ধুরা? তাহলে আমরা আজকের থেকে সবাই কাজে লেগে পড়ি, ঠিক আছে? তাহলে যার যার কাজে লেগে পড়ি।